হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুগলে গিয়ে আমরা সার্চ করব থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড লিখে। এটা লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেখানে আমরা ভিজিট করব। দুটো বাটন দেখতে পাচ্ছি, অ্যারাইভাল কার্ড যে বাটনটা, এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ শুরু করব। তবে তার আগে আমাদের যে ভিসা কপিটি আছে সেটাও যদি আমরা একটু স্ক্রিনে পাশাপাশি রেখে নিই তাহলে ওখান থেকে সব ইনফরমেশন কালেক্ট করে ফর্ম ফিল আপ করতে আমাদের সুবিধা হবে। এবার অ্যারাইভাল কার্ড অপশনে ক্লিক করি। ফর্মটি চলে আসলো। ভিসা থেকে দেখে যা যা ইনফরমেশন এখানে চাওয়া হয়েছে সবকিছু আমরা নির্ভুলভাবে টাইপ করব যাতে কোনো কিছু ভুল না করে ফেলি। আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে সেটাও কিন্তু শেষের দিকে বসাতে হবে। আগে থেকে আমি কপি করে রেখেছিলাম, এখানে ৩টা ডিজিট কম পড়েছে। কপি করার সময় আমি ওগুলো বসিয়ে দিলাম, দিয়ে আমরা কন্টিনিউতে প্রেস করব। ডেট অফ অ্যারাইভাল এবং ডেট অফ ডিপার্চার এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের যে কনফার্ম ফ্লাইট বুকিং আছে সেখানে পেয়ে যাব। এবং ৮ তারিখের পরে ৯, ১০, ১১ এই ৩টা ডেটই শুধুমাত্র খালি আছে। কারণ থাইল্যান্ডে যেদিন আমরা যাব এই ফর্মটা ঠিক ৩ দিন আগে ফিল আপ করতে হবে, তার আগেও না তার পরেও না। এই জন্যই শুধুমাত্র ৩টা ডেট দেখাচ্ছিল। এরপর কান্ট্রিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। পারপাস অফ ট্রাভেলে আমরা হলিডে সিলেক্ট করব। মুড অফ ট্রাভেলে এয়ার সিলেক্ট করব। মোড অফ ট্রান্সপোর্ট সবসময় কমার্শিয়াল ফ্লাইট হবে এবং এই ফ্লাইট মোডটা কিন্তু আমরা আমাদের যে কনফার্ম টিকেটটা আছে ওখানে পেয়ে যাব। আমরা এখানে বসিয়ে দিচ্ছি BG388। ডেট অফ ডিপার্চারও আমরা টিকেট থেকে পেয়ে যাব। এখানেও ঠিক একইভাবে মোড অফ ট্রাভেল এয়ার হবে, মোড অফ ট্রান্সপোর্ট হবে কমার্শিয়াল ফ্লাইট। সেম তথ্যগুলো দিয়েই কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করব। এরপর আসতে হবে হোটেল বুকিং কপি থেকে কিছু ইনফরমেশন নিয়ে ফর্মের বাকি অংশ পূরণ করার পার্টটা। হোটেল সিলেক্ট করে এখানে প্রভিন্সে গিয়ে আমরা ব্যাংকক দিয়ে দিব, যেহেতু এখানে এক্সাম্পল হিসাবে আমরা অ্যাম্বাসেডর হোটেল ব্যাংকক যেটা আছে তার তথ্যগুলো ব্যবহার করছি। আপনাদের হোটেল বুকিং অন্যটা হতে পারে, ওখান থেকে ইনফরমেশনগুলো কনফার্ম হোটেল বুকিং কপি থেকে ইনফরমেশনগুলো এখানে পেস্ট করে দিলেই হবে। আমরা ব্যাংকক দিয়ে দিলাম, প্রভিন্সে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আর পোস্টাল কোডটা আমরা বসিয়ে দিতে পারি। এবং এরপর আমরা ক্লিক করব কন্টিনিউতে। আমরা একদম শেষ দিকে এবং এখানে জানতে চাওয়া হয়েছে বিগত ২ সপ্তাহে আমরা কোন কোন দেশে ছিলাম। আমরা যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি এবং অবশ্যই আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বিগত ২ সপ্তাহে যদি আরো কোনো দেশ আপনি থেকে থাকেন বাংলাদেশ সহ, ওগুলো এখানে অবশ্যই মেনশন করে দিতে হবে। মেনশন করা হয়ে গেলে আমরা প্রিভিউতে ক্লিক করব। এখন আমরা যা যা ইনফরমেশন এতক্ষণ ফিল আপ করলাম একটু একবার দেখে নিব যাতে কোনো ভুল না হয়। এবং একদম শেষ দিকে এসে টার্মস এন্ড কন্ডিশনের বামে যে টিক চিহ্নটা আছে ওখানে ক্লিক করে এগ্রি দিয়ে দেব। তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাতে হবে, যেখানেই মূলত আমাদের থাইল্যান্ডের ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। ইমেলটি বসানো হয়ে গেলে আমরা কিন্তু একবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে কনফার্ম দিলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি রেডি হয়ে গেছে। ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডটা কিন্তু রেডি, যেটা এখান থেকে ডাউনলোড করে ফেলা যাবে। অথবা যে ইমেল অ্যাড্রেসটি আমরা প্রোভাইড করলাম একটু আগে ফর্মের একদম শেষ দিকে এসে, ডিজিটাল অ্যারাইভাল এই কার্ডটি কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসেও চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইমেলও চলে এসেছে, সেম কার্ডটি চলে এসেছে। আর এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে যে আমরা ভুল কোনো তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবো না, যেটা থাইল্যান্ডের আইনের বিরুদ্ধে। অবশ্যই আইন বিরোধী কাজ আমরা করব না, সঠিক তথ্য দিয়ে আমরা ফর্মটি ফিল আপ করবো। ডিজিটাল অ্যারাইভাল কার্ডের নাম্বারটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একদম শেষ দিকেই এটা ডাউনলোড করার অপশনটা কিন্তু দেখাচ্ছে। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।